শুধুমাত্র দুটো আলু দিয়েই বানিয়ে ফেলুন এমন দারুণ ইফতার রেসিপি। শুধু ইফতার নয়, অতিথি আপ্যায়ন থেকে শুরু করে ঝটপট নাস্তা কিংবা বাচ্চার টিফিন যে কোনো সময় ঝটপট বানিয়ে ফেলতে পারবেন এই দারুণ নাস্তার রেসিপি। আর এটা খুবই ইউনিক আর অনেক বেশি লোভনীয় হয়। আর এটা কিন্তু ঝটপট তৈরিও করে নেওয়া যায়। আর এর জন্য শুধু লাগবে আমাদের আলু। আর এটা তৈরি করতে খুবই অল্প উপকরণই লাগবে। সাধারণ উপকরণ দিয়েই কিন্তু বানিয়ে ফেলা যাবে এমন দারুণ নাস্তার রেসিপি। আর এর জন্য লাগবে আলু। আমি এখানে আলু ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, তারপর এবার ছোটো ছোটো টুকরা করে নিয়েছি। আলুগুলো এবার সিদ্ধ করে নিব। সিদ্ধ করে নেওয়ার পরে এভাবে আমি একটা কাঁটা চামচের সাহায্যে ম্যাশ করে নিয়েছি। চাইলে আপনার হাত দিয়েও আলুগুলো খুব ভালোভাবে মেখে নিতে পারেন। এবার আলুটা খুব ভালোভাবে মেখে নিতে হবে যেন ওর ভিতরে কোনো প্রকার দানা না থাকে, তাহলে কিন্তু এটা তৈরি করতে সমস্যা হবে। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম এখানে শুকনা মরিচ গুঁড়া। চাইলে মরিচের পরিমাণ আপনারা বাড়িয়েও দিতে পারেন। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। অবশ্যই কর্নফ্লাওয়ার দিতে হবে, কারণ কর্নফ্লাওয়ার দিলে এই নাস্তাটা পারফেক্ট হবে। আর এর একমাত্র পারফেক্ট উপাদানই হচ্ছে কর্নফ্লাওয়ার, তাই এটা কখনোই মিস করা যাবে না। এই 3টা উপকরণ দিয়ে খুব ভালোভাবে আলুটা আমি মেখে নিয়েছি। এবার হাতে একটু সয়াবিন তেল মেখে নিয়েছি যেন শেপ দিতে সুবিধা হয়। তারপর একটু করে আলু দিয়ে আমি হাতের ভিতরে এভাবে গোল করে নিয়ে এভাবে ছোট ছোট বল তৈরি করে নিয়েছি। খুব ছোট ছোট করতে হবে, কারণ এগুলো ফুলে আবার বড় হয়ে যাবে, তাই এইভাবে ছোট ছোট করে নিলে দেখতে সুন্দর লাগবে। তো আমি একইভাবে আরও কয়েকটা বানিয়ে দেখে দিচ্ছি। আমি সবগুলো একইভাবে তৈরি করে নিয়েছি। মাত্র 2টা আলু দিয়ে কিন্তু অনেকগুলো তৈরি করে নেওয়া যাবে, আর এটা কিন্তু ঝটপট তৈরি করে নেওয়া যায়। এবার আমি একটু প্যানে তেল বসিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হলে, খুব বেশি গরম করে নিতে হবে, হাইটে দিয়ে আমি সবগুলো দিয়ে দিব। তারপর যখন এগুলো দেওয়া হয়ে যাবে তখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে দিতে হবে। এটা খুব দারুণভাবে কুকড হয়ে যাবে অল্প সময়ের মধ্যেই। আর এটা দেওয়ার সাথে সাথে কিন্তু ফুলে উঠবে একদম সাথে সাথেই। আর আলু দিয়ে তৈরি মনে হবে যে এটা ভারী কিংবা ভিতরটা কুকড হবে না, কিন্তু এটা অনেক বেশি সফট হয়। উপরটা তো খুবই মুচমুচে হবে আর ভেতরটা একেবারে তুলতুলে। রসগোল্লা যেমন স্পঞ্জি হয়, আলুর এই নাস্তা রেসিপিটা ঠিক তেমনই স্পঞ্জি। আমি একটা ছাঁচলি কাঠি দিয়ে নেড়ে দিলাম, দেখে বুঝতে পারছেন কতটা সফট। আর একটুখানি এভাবে নাড়া দিতে কিন্তু সবগুলো ঘুরে যাচ্ছে। এটা দেখে বুঝতে পারছেন যে এটা কতটা স্পঞ্জি। আর এটা কিন্তু উপর থেকে বেশ কুড়মুড়ে। আমি এভাবে ভাজতে ভাজতে যখন গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে, আমি তখন সবগুলোই উঠে নিব। এটা ভাজতেও কিন্তু অল্প সময় লাগবে। তারপর সবগুলো আমি উঠে নিয়েছি। আমি একটা ভেঙে দেখাবো, দেখে বুঝতে পারছেন আমি চাপ দিতেই কারণ উপরটা মুচমুচে ভেঙে গেল। আর ভেতরটা তো আলুর পুরে ভরা, খুবই ইয়াম্মি। আর এটা এতটাই লোভনীয় যে আপনি চায়ের আড্ডায় তো এটা বানিয়ে রাখলে আপনার চা শেষ হবার আগেই নাস্তা শেষ হয়ে যাবে। এতটাই দারুণ লোভনীয়। আজকের রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আর নিত্য নতুন এমন সব রেসিপি পেতে সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।